শাবাশ সোফানিস বাশারারা গুল, শাবাশ। আজ আমাদের জীবনের অনেক খুশির একটা দিন। আজ উৎসবের দিন হবে। নাও নাও, সবাই পান করো। আমার সারারা গুল, দরবারে তুই যে নাটক করলি সেটা তো খুব ভালো ছিল। যদি আমিল আর আবিদার রুহানি জালালি নজর তোর চোখের উপর পড়তো, তাহলে তোর আসল চেহারা বদাত্তা ডাইনির প্রকাশ পেত। তখন দরবারেই তোকে মেরে ফেলা হতো। আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার শয়তানি চাল কাজে লেগেছে। আর এবার পরশুদিন সকালে আমাদের দুশমন আমিলে কামিলের শির কাটা হয়ে যাবে, আর ওর মেয়ে আবিদাও এক পেয়ালা বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর তারপর আমার সাথে তুই কখন যাবি? ইমরান, জিশান আর আবিদার মায়ের রক্ত আগে পান করে নেই, তারপর যাব। মনে রাখিস, ওদের সবাইকে মারার পর তুই আমার সাথে যদি না যাস, তাহলে এটা তোর অঙ্গীকার নামা নয়, বরং তোর মৃত্যুর পরোয়ানা হয়ে যাবে। এই জাদুর লেখা চিঠিকে আমি তোর মাথার উপর রাখা মাত্রই ওই ডাইনির রূহ তোর ভেতর থেকে বের হয়ে যাবে, আর তুই সারারা গুলের লাশ হয়ে যাবে। না না, তুই এমন করিস না। না, তুই এমন করিস না। আমি যে ওয়াদা করেছি, আমি সেটা পূরণ করব। আমি কোনো লাশ হতে চাই না। আমি বেঁচে থাকতে চাই, কোনো লাশ হতে চাই না আমি। দেখলি জীবন কতটা প্রিয় হতে পারে। বেঁচে থাকতে চাস তুই, তা সেটা এক নাপাক বদাত্তা ডাইনি হয়ে থাকলেও চলবে। কোনো মানুষই মরতে চায় না। কোনো মানুষই মরতে চায় না। এখন আমার একটা বিপদ বাকি আছে, সেটা আমিলে কামিল আর আবিদার ওই মুখবির জিন। ওটা আবার ওদের কাছে ওদের কয়েদখানায় না পৌঁছে যায়। আর যদি ও সেখানে পৌঁছে যায়, তাহলে ও কয়েদখানাকে ভেঙে আবিদা আর আমিলকে সেখান থেকে বের করে নিয়ে পালাবে। তোর ভাগ্য অনেক ভালো, অনেক ভালো ভাগ্য তোর। কারণ যখন আমিলে কামিল আর আবিদাকে বন্দি করা হচ্ছিল, তখন মুখবির জিনের সেই চেরাগ ওদের কাছে ছিল না। সেটাকে ওরা বাড়িতেই ফেলে এসেছে। তার মানে দাঁড়াচ্ছে ওই মুখবির জিন কয়েদখানাতে পৌঁছাতেই পারবে না। আর আমিলে কামিলের কাছে ওই চেরাগ আমিলে কামিলের কাছে পৌঁছাতেই পারবে না। তোর গোলাম হাজির হয়েছে আমার প্রভু। তোকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার প্রভু। আমাকে হুকুম দে আমার প্রভু, আমি এই কয়েদখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই কয়েদখানা আমার শক্তির কাছে একটা কাগজের খেলনা ছাড়া কিছুই না। ব্যাস, তুই আমাকে হুকুম দে একবার, আমি তোকে আর তোর মেয়ে আবিদাকে এখান থেকে মুক্ত করে দেব। না আমার দুঃখের সাথে জিন, আমি যদি এভাবে এখান থেকে পালিয়ে যাই, তাহলে সবাই এটাই ভাববে
যে আমরা আসলে অপরাধী ছিলাম, তাই আমরা এভাবে পালিয়ে গেছি। আমরা মোটেও এভাবে পালাবো না। কিন্তু এখন না পালালে এই লোকেরা যে পরশু সকালে তোকে বিষ খাইয়ে মেরে ফেলবে আর আমার প্রভুর মাথা কেটে ফেলে দেবে। সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু পালাতে আমরা চাই না। এই পৃথিবী নিষ্ঠুরী নয়, অন্ধ, বধির আর বোবাও। না তো এরা সত্যটাকে চিনতে পারে, না তো সত্য কথাটাকে শুনতে পায়, আর না তো এরা সত্যের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায়। সবকিছু জানার পরেও মানুষ নীরব দর্শক হয়ে থাকতে ভালোবাসে। এমন কাপুরুষ, নির্দয় আর নিষ্ঠুর দুনিয়ার জন্য কেন ভাবছিস? একে কেন পরোয়া করছিস? শোন আমার প্রভু, আমার কথা মেনে নে। এমন এক চক্ষু পৃথিবীর জন্য তুই নিজের জীবনটাকে খুইয়ে দিস না। আমাকে হুকুম দে। আমি এই হুকুম দেব না। হুকুম দাও হে সত্যতার দিশারি। তুমি তো নির্দোষ, তোমার মেয়েও তো নির্দোষ। আর যদি প্রাণ বাঁচানোর একটা সুযোগ খোদা তোমাকে দিয়ে থাকে, তাহলে সেটা হাত থেকে যেতে দিও না। না হলে তোমাদের দুজনের মৃত্যুর পর আমি বেঁচে থেকে কি করব? আল্লাহ, তুমি আমার বাবা আর বোনকে এতটা কষ্ট দিও না। সত্য বেঁচে থাকলে তা মিথ্যের সাথে লড়ে ভালো মানুষের উপকারী করবে। আর যদি সত্য মরেই যায়, সবখানে তো মন্দরই জিত হবে। আর তাই ভালোর জন্য, সত্যের জন্য তোর বেঁচে থাকা অনেক জরুরি আমার প্রভু। যদি সত্যের পথ দেখানো কোনো ব্যক্তি নিজেই চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়, তাহলে সত্যের অন্বেষণে বের হওয়া লোক আমাদের ব্যাপারে এটাই বলবে যে ওনার কথায় সত্যতা ছিল, কিন্তু তিনি নিজে ভালো লোক ছিলেন না। সেজন্যই আমাদের এখান থেকে পালাতে সাহায্য করার বদলে এমন সত্য আর প্রমাণ নিয়ে এসো যেন আমরা নির্দোষ প্রমাণ হয়ে যাই, আর খুব সম্মানের সাথে আমাদের রেহাই হয়ে যায়, যাতে আমরা মুক্ত হতে পারি। আমরা সোফানিসবার বিরুদ্ধে ওর খুনি হওয়ার প্রমাণ চাই। সেই প্রমাণ তো এক জাদুর হলফনামায়। কোন হলফনামা মুকবির জিন? সোফানিসবার 21তম বর জাদুকর সাপুরের টুপিতে রাখা আছে। ওই জাদুকর সাপুরে খনি জঙ্গলে লুকিয়ে বসে আছে। ওই খনি জঙ্গলের ভেতরে আমি যেতে পারবো না আমার প্রভু, আমার সে ক্ষমতা নেই। আমি ওখানে যাব আমার প্রভু। ওই চিঠিটা আমি নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু সেই প্রমাণপত্র পরশু সকালের আগেই আনতে হবে। তার মানে শুধু কালকের দিনটা বাকি আছে। কিচ্ছু ভেবো না তুমি বোন। তোমার ভাই পরশু ভোর হবার আগে ওই জাদুর হলফনামা এনে সোফানিসবাকে নিশ্চয় খুনি প্রমাণ করবে। ইমরান, ইমরান, তুমি আমার শোবার ঘরে এভাবে চোরের মতো এসে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি ভাবিজান এমন দুষ্ট ডাইনিদের মতো মুখ থেকে আগুন বের করে তা দিয়ে ফুল বানিয়ে এসব কি জাদু টনা করছো? আচ্ছা, তো তুমি সবকিছু দেখে ফেলেছো? হ্যাঁ, সবকিছু দেখে ফেলেছি আর বুঝিও গেছি তুমি কে। আর ভাইজানের চোখের উপর থেকে ওই ফুল সরাও। না, সরাবো না। ভাইজান! খবরদার, ফুল সরাতে গেলে কিন্তু ভালো হবে না। ভাইজান! ভাইজান! আবিদাব্বাই সত্যি বলছিল, এটা আসলে এক ডাইনি। ও নিশ্চয়ই আকরাম ভাইজান, আম্মি জান, আব্বা জান আর মাসুমা আপাকেও খুন করেছে। হ্যাঁ, ওদের সবাইকে আমি খুন করেছি, আর ওদের সবার রক্ত আমি খেয়েছি। এখন আমি তোর রক্ত খেয়ে ফেলবো।
তোকেও মেরে ফেলবো। না 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 ভাইজান তুই জিশানের বাসায় কেন গিয়েছিলি? তোকে সাহায্য করতে। আজ পর্যন্ত যতগুলো খুন আমি করেছি সব তোর বা জাদুকরি বারিখার সাহায্য ছাড়াই করেছি। তুই আমার পিছু নিস না একদম। পিছু নেবই। তোকে বিশ্বাস করি না আমি। তুই পালিয়ে যাবি আর ধরা দিবি না। ইমরানকে তো তুই মেরেই ফেলেছিস, এবার তোর বর জিশানকেও মেরে ফেল, আর তারপর আবিদার মাকেও মেরে ফেলিস। পরশু সকালে তো আমিলেরও শিরোচ্ছেদ হয়ে যাবে, আর আবিদা তো বিষ পান করে নেবে। এই দেখ তোর মৃত্যুর পরোয়ানা, জাদুর চিঠি, তোর হলফনামা। যদি প্রতিজ্ঞা অনুযায়ী তুই আমার সাথে না যাস আর যদি পালানোর চেষ্টা করিস, তো এই জাদুর চিঠি তোর মাথায় রেখে তোকে আবারও সারারা গুলের লাশ বানিয়ে দেব। এই আমার কথার জবাব না দিয়ে যাচ্ছিস যে? আমি না বলা পর্যন্ত তুই যাবি না? ছেড়ে দে আমাকে, যেতে দে আমাকে। আমাকে এখন ইমরানের লাশটাকে লুকাতে হবে। না, তুই যেতে পারবি না। ভাইজান 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 কেউ জিশানের চোখ থেকে আমার জাদুর ফুল তুলে ফেলেছে। ছাড় আমাকে, যেতে দে। ইমরান আমার ভাই। ভাইজান ভাইজান সোফানিসবা ভাবি আমার রক্ত খেয়ে নিয়েছে। ও আসলে আসলে ও নিজেই আমাকে বলেছে যে ও নিজেই সব খুন করেছে। আবিদাবা আর বুজুর্গ আমির দুজনেই নির্দোষ। আপনি ওনাদের মৃত্যুদণ্ড থেকে বাঁচান, বাঁচান, না হলে আমার আত্মা আর সবার আত্মাও শান্তি পাবে না আর আপনাকে মাফ করবে না। না না ইমরান, এই ইমরান কিছু
আপনার জন্যই হয়েছে। ওনাদের মৃত্যুদণ্ড থেকে বাঁচান। না 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 ইমরান 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 না ইমরান ভাই কথা বল ভাই আমার কথা বল কিছু তো বল আমার ভাই কিছু তো বল ইমরানের লাশ এখানে আমার বিছানায়। জিশান কোথায় গেল? এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি এখনই তোকে বন্দি করছি।